কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ওই যে বলছে শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, আবার বলছে গণভোট দিতে হবে। ভালো কথা, আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয় আমার দাবির উপরে আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক। বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। একটা কথা বলি, ঐতিহাসিকভাবে একটা জিনিস প্রতিষ্ঠিত, যে বিপ্লবোত্তর এরকম আপ্রাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক দেশে ফিরে গিয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে, সেই সমস্ত দেশগুলো ভালো করছে। আর যেই সমস্ত দেশের বিপ্লবোত্তর এই ধরনের একটা নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার প্রচেষ্টায় চলছে, সেই দেশগুলোতে এখন গৃহযুদ্ধ চলছে। সেই দেশগুলোতে সমাজ বিভক্ত, সেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, গণতন্ত্র তো দূরের কথা। এই জন্য 1 বছর অতিমাত্রায় অলরেডি অতিরিক্ত হয়ে গেছে। যত তাড়াতাড়ি জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত, সংসদ সরকার নির্বাচিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ জনগণের অধিকার, মালিকানা, স্বাধীনতা, মুক্ত চিন্তা কিছুই থাকবে না। দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসাবে আমরা একে অপরের সাথে যুদ্ধ করছি। সুতরাং নির্বাচনে যান, আপনার যা বলার আপনি জনগণকে গিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট নেন, নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন। আপনার যে ভাবনা চিন্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করে, কিন্তু সেটা না করে কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান, আপনার যত দাবি সব নিয়ে যান। আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। আপনি তো মালিক না, আপনি মালিকের মতো কথা বলছেন কেন? আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না। আপনি তো মালিক না, মালিক তো জনগণ। যে জন্য 16 বছর আমরা যুদ্ধ করেছি, সবাই আপনারা ত্যাগ করেছে দেশের মানুষ। এখন আমি যদি মালিক হয়ে বলি, আমাদের তো 31 দফা আছে বিএনপির, আমাদের যুগপথের, এখন আমি যদি বলি 31 দফা সবাইকে মানতে হবে, এটা কি গণতান্ত্রিক? 31 দফা থেকে যদি 10 দফা মানা হয় সবাই ঐক্যবদ্ধভাবে, আর আমার 21 দফা নিয়ে আমি জনগণের কাছে যাব, আপনারাও যান, জোর করে কিছু করার চেষ্টা করবেন। এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন, সহনশীল, অপরের মতের প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। সুতরাং আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং নির্বাচন একটার পর একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে হবে। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস, এটা কারেক্ট করে। কারণ জনগণ আপনি আবার যেতে হবে, এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকবেন। আর যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন, তাহলে আপনি স্বৈরাচার হবেন, ফ্যাসিস্ট হবেন। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি, এটা হচ্ছে কারেকশন প্রসেস, এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়। আর দ্বিতীয় কোনো পন্থা নাই। যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছে এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর দিন আগামী দিন নিয়ে আসবে। সুতরাং সবার প্রতি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেটা প্রতিষ্ঠিত করতে হবে। সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য যাতে সার্ভ করে, রাজনৈতিকভাবে যাতে পরিচালিত না হয়, এগুলোতে আমাদের মানতে হবে। এবং বাংলাদেশের একটা কথা বলি আমি, শুধু রাজনীতিতে গণতন্ত্র আনলে চলবে না,
আপনি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থনৈতিক গণতন্ত্রের বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই অর্থনীতিতে উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে হবে, তার অংশ থাকতে হবে, তার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আপনি কোনো গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে অর্থনীতি চালানো যাবে না। অর্থনীতি সকলের জন্য হতে হবে, প্রত্যেকটি নাগরিক যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, উন্নয়ন কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারে। যে জন্য বিএনপির আরেকটা স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, যেটার মাধ্যমে সকলে লেভেল প্লেইং ফিল্ড, সকলে জিয়া রহমান সাহেব যেটা করে গেছে। মূলত কথা এটাকে এখন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। আমরা সেই গ্রামের কামার কুমার থেকে শুরু করে তাঁতি থেকে শুরু করে শিক্ষিত যারা আছে তাদের জন্য সকলে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য পরিকল্পনা গ্রহণ করছি, চেষ্টা করছি আমরা। এবং সকলে মহিলাদের জন্য, মহিলাদের যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করাতে না পারি, এমনকি যারা রিটায়ার করেছে 60-65 বছর বয়সে, তাদের তো কাজ করার ক্ষমতা আছে। আমার তো 65 পার হয়ে গেছে বহু আগে, আমি কাজ করছি না। এই লোকগুলোকে কাজে লাগাতে হবে, তার জন্য আমরা পরিকল্পনা করছি। প্রত্যেকটি নাগরিক যাতে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা রাখতে পারে। আর সকলের জীবনযাত্রার মান যখন এই কর্মকাণ্ডের মাধ্যমে তাদের যখন আয় বাড়বে, তাদের জীবনযাত্রার মান বাড়বে, তখনই তারা সুনাগরিক হয়ে উঠবে। তারা ট্যাক্স দেবে, তখন ট্যাক্সের টাকা দিয়ে তখন সে দাবি করতে পারবে আমার ট্যাক্সের টাকা এটা করা যাবে না, আমার ট্যাক্সের টাকা সেটা করা যাবে না। আমার ট্যাক্সের টাকা সঠিকভাবে ব্যবহৃত হতে হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। সুতরাং নতুন বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা সকলে মিলে করতে হবে। কিছু কিছু জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রত্যেকটি দলের নিজস্ব ভাবনা এটাও চলতে দিতে হবে। মুক্ত চিন্তার পরিবেশ আমাদেরকে অবশ্যই রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।